টোকিওর হৃৎপিণ্ড সেনসোজি মন্দিরের রহস্যময় জগৎ। আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে দাঁড়ালে মনে হবে আপনি টাইম ট্রাভেল করে ফিরে গেছেন কয়েকশো বছর আগের প্রাচীন জাপানে। হ্যাঁ, টোকিওর আসাকুসা এলাকায় অবস্থিত জাপানের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক মন্দির সেনসোজি। জানলে অবাক হবেন, এই মন্দিরটি আজ থেকে প্রায় 1400 বছর আগে অর্থাৎ 645 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। টোকিওর আধুনিক স্কাই স্ক্রাপার বা বহুতল ভবনের মাঝে এই লাল রঙের বিশাল মন্দিরটি এক অদ্ভুত শান্তি আর ঐতিহ্যের প্রতীক। মন্দিরের প্রধান ফটকে বা কামিনারিমন এ ঝুলতে থাকা বিশাল লাল লণ্ঠনটি দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। কিন্তু কেন প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসে এই মন্দিরে? কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে? চলুন জেনে নেওয়া যাক। সেনসোজি শুধু জাপানের মানুষের কাছেই পবিত্র নয়, এটি সারা বিশ্বের পর্যটকদের জন্য এক প্রধান আকর্ষণ। সংখ্যার হিসেবে বললে আপনার মাথা ঘুরে যাবে। এই মন্দিরে প্রতি বছর প্রায় 3 কোটি অর্থাৎ 30 মিলিয়ন পর্যটক আসেন। আপনি যদি হাজারে হিসাব করেন তবে বছরে প্রায় 30,000 বা তারও বেশি পর্যটক এখানে আসে। গড়ে প্রতিদিন এখানে প্রায় 80 থেকে 90 হাজার মানুষ আসেন। কোনো কোনো উৎসবে দিনে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। টোকিওতে এসে সেনসোজি মন্দিরে যাননি এমন পর্যটক খুঁজে পাওয়া যাবে না। এবার আসা যাক এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় বিষয়ে। এখানে এসে প্রায় সব পর্যটকই একটি বিশেষ কাজ করেন, টাকা দিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করা। জাপানি ভাষায় একে বলা হয় ওমিকুজি। এখানে ভাগ্য দেখার জন্য 100 ইয়েনের একটি কয়েন একটি বাক্সে ফেলতে হয়। এরপর একটি কাঠের সিলিন্ডার বা বাক্স ঝাঁকিয়ে একটি নম্বরযুক্ত কাঠি বের করতে হয়। সেই কাঠির নম্বর মিলিয়ে ছোট ছোট ড্রয়ার থেকে আপনার ভাগ্যের কাগজ বা পেপারটি বের করতে হবে। এই পেপারেই লেখা থাকবে আপনার ভবিষ্যৎ কেমন যাবে, স্বাস্থ্য, চাকরি, প্রেম বা ব্যবসায় ভাগ্য কেমন হবে। মানুষ বিশ্বাস করে এই পবিত্র মন্দিরে ভাগ্য পরীক্ষা করলে এবং প্রার্থনা করলে সত্যি জীবন বদলে যায়। এবার কাগজটি খোলার পর যদি দেখেন আপনার ভাগ্য খারাপ এসেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এখানেই রয়েছে জাপানি সংস্কৃতির এক দারুণ সৌন্দর্য। মন্দিরে বিশেষ কিছু লোহার বা তার কাঠের ফ্রেমে বানানো থাকে। আপনার ভাগ্য খারাপ হলে সেই কাগজটি ভাঁজ করে আপনাকে ওখানে বেঁধে রেখে আসতে হবে। এর পেছনের বিশ্বাসটি হলো আপনি আপনার দুর্ভাগ্যকে মন্দিরের পবিত্র স্থানেই রেখে যাচ্ছেন, সেটি আর আপনার সাথে বাড়ি ফিরবে না। মন্দিরের দেবতারা সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করবেন। আর হ্যাঁ, আপনার ভাগ্য যদি ভালো আসে তবে সেই কাগজটি আপনি সৌভাগ্যের প্রতীক হিসাবে নিজের মানিব্যাগে বা ব্যাগে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। পর্যটকদের কাছে এই পুরো প্রক্রিয়াটি ভীষণ রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। এখানে আরও একটি জিনিস রয়েছে যার নাম জোকোরো। এখান থেকে সারাক্ষণ পবিত্র ধোঁয়া বের হতে থাকে। আপনি দেখতে পাবেন শত শত মানুষ হাত দিয়ে সেই ধোঁয়া টেনে নিজের মাথায়, হাত বা শরীরের বিভিন্ন অংশে মাখাচ্ছেন। বিশ্বাস করা হয় এই ধোঁয়া শরীরে মাখলে রোগবালাই দূর হয়, বুদ্ধি বাড়ে এবং শরীর মনও পবিত্র থাকে। এবার একটু কেনাকাটা বা খাওয়া দাওয়ার কথা যদি বলি, মন্দিরের প্রধান ফটক থেকে মূল মন্দির পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে তার নাম নাকামিসে স্ট্রিট। এটি জাপানের অন্যতম প্রাচীন শপিং স্ট্রিট। এখানে অসংখ্য দোকান রয়েছে। আপনি যদি জাপানের ঐতিহ্যবাহী কোনো জিনিস বা সুভিনিয়র কিনতে চান তবে এর চেয়ে ভালো জায়গা আর নেই। এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর জাপানি পাখা, চাবির রিং, ঐতিহ্যবাহী কিমোনো পোশাক এবং সুস্বাদু সব জাপানি স্ট্রিট ফুড। বিশেষ করে গরম গরম নিঙো ইয়াকি নামক কেক, যা বিভিন্ন
সংস্কৃতি হয় তা মুখে দিলেই মিলিয়ে যায়। শপিংয়ে এই জমজমাট পরিবেশ পর্যটকদের কাছে এই জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সেনসোজি মন্দিরে ঢুকতেই রাস্তায় আপনার চোখে পড়বে এক দারুণ দৃশ্য। তা হলো জাপানের ঐতিহ্যবাহী মানুষের টানা রিক্সা, যাকে বলা হয় জিনরিকিশা। আমাদের দেশে রিক্সা সাইকেল প্যাডেল দিয়ে চালানো হলেও ওখানে রিক্সা চালকরা অত্যন্ত ফিট এবং তারা নিজেদের পায়ে হেঁটে বা দৌড়ে এই 2 চাকার রিক্সা টেনে নিয়ে যায়। তারা শুধু আপনাকে রিকশায় ঘোরাবেন না, বরং একজন গাইডের মতো আসাকুসার ইতিহাস ও সুন্দর সুন্দর জায়গার গল্প শোনাবেন। এই রিকশায় চড়ে ছবি তোলা পর্যটকদের আরেকটি আকর্ষণ। বন্ধুরা, 645 খ্রিস্টাব্দের এই প্রাচীন বৌদ্ধ মন্দির টাকা দিয়ে ভাগ্য পরিবর্তনের ওমিকুজি প্রথা, নাকামিসে স্ট্রিটের শপিং আর মানুষের টানা রিক্সা সব মিলিয়ে সেনসোজি কেন টোকিওর সবচেয়ে জনপ্রিয় জায়গা তা নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পেরেছেন। আপনার সুযোগ হলে আপনি কি ওখানে যেয়ে ভাগ্য পরীক্ষা করাতে চান? নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।